বাড়ির আঙিনায় পিঠাটি রোপণ করে নেয়। হঠাৎ করে সেখানে একটি পিঠের গাছ হয়ে যায়। মা, ও মা, দেখে যাও কি হয়েছে। আমাদের বাড়ির উঠোনে একটি পিঠের গাছ হয়েছে। টয়া আর রুমি ছিল খুব ভালো বন্ধু। তারা একই সাথে একই স্কুলে পড়তো। টয়া, আমি আজ তোর সাথে যেতে পারবো না রে। আমার মা বাড়িতে পিঠা বানিয়েছে, তুইও চলে যা বাড়িতে। রুমি, বাঘিনী আন্টি পিঠা বানাচ্ছে? আমার না খুব পিঠা খেতে পছন্দ, কিন্তু কিভাবে খাবো? মা তো আমার জন্য বাড়িতে পিঠা বানাই না। কষ্ট পাস না রে, চল চল, আমি তোকে আজকে আমাদের বাড়িতে নিয়ে যাব। মা না আজকে অনেক ভাপা পিঠা বানিয়েছে, মাকে বলে তোকেও পিঠাটা খাওয়াবো। টয়া রুমিদের বাড়িতে যায় পিঠা খাওয়ার জন্য। মা, তুমি পিঠা বানাচ্ছ? টয়াকেও আমার সাথে নিয়ে এসেছি আমাদের পিঠা খেতে। তোকে নিয়ে আর পারি না। কতগুলো টাকা খরচ করে গুড়, চিনি আর ময়দা নিয়ে এসেছি পিঠা বানাবো বলে। তুই খাবি, আবার এই ভিখারিনীকে কেন নিয়ে এসেছিস? মা, তুমি এভাবে কেন বলছো? টয়া তো গরিব, ওর মা পিঠা বানিয়ে খাওয়াতে পারে না। আমাকে যতটুক পিঠা দাও, অতটুক না হয়ে দাও, আমরা দুইজনে ভাগ করে খাবো। এরপর রুমির মা বাঘিনী ওদেরকে 2টা পিঠা দেয়। এরপর তারা কাড়াকাড়ি করে খেতে গিয়ে টয়ার হাত থেকে পিঠা দুটো পড়ে যায়। টয়া, তুই এই পিঠা দুটো মাটিতে ফেলে নষ্ট করলি কেন? এই কারণেই তো তোদের মতো ভিখারিদের আমি দেখতে পারি না। নিশ্চয়ই লোভ সামলাতে পারিসনি। কেন রে এসেছিস পিঠা খেতে? আবার আমার মেয়ের দুটো নষ্ট করে দিলি। বেরিয়ে যা, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো আসবি না। কাকিমা, তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি তো ইচ্ছে করে ফেলিনি। পিঠা দুটি হাত ফসকে পড়ে গিয়েছে। আর তুমি বাবা আমাকে ভিখারি কেন বলছো? আমার মারও তো টাকা আছে। আমার মাকে বললে আমার মা আমাকে পিঠা বানিয়ে দেবে। এ কথা বলে টয়া সেখান থেকে বাড়িতে চলে যায়। বাড়ি ফিরে টয়া মন খারাপ করে বসে থাকে। হ্যাঁ রে টয়া মা, তুই কখন আসলি? তুই এখানে মন খারাপ করে আছিস কেন? মা, আমার মনটা যে একদম ভালো নেই। আমি তোমার কাছে কিছু একটা চাইবো, দিবে মা? আমার না খুব পিঠা খেতে ইচ্ছে করছে। তুমি আমার জন্য পিঠা বানিয়ে দিবে? হঠাৎ করে তুই পিঠা খেতে চাচ্ছিস কেন রে মা? আর পিঠে করতে গেলে যে অনেক কিছু লাগবে। গুড় লাগবে, ময়দা লাগবে, চিনি লাগবে। এত টাকা তো নেই রে মা। জানো মা, আজ না রুমিদের বাড়িতে পিঠা বানাচ্ছে। আমাকে রুমি ওদের বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে কাকিমা আমাকে একটা পিঠা খেতে দেয়, কিন্তু পিঠাটা আমার হাত থেকে পড়ে নষ্ট হয়ে যায়। এ কারণে বাঘিনী কাকিমা আমাকে ভিখারি বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কেন রে মা, তুই ওদের বাড়িতে গিয়েছিলি কেন পিঠা খেতে? আমি আজই ম্যাডামদের বাড়ি থেকে টাকা আনবো, এনে গুড়, চিনি, আটা দিয়ে তোকে পিঠা বানিয়ে খাওয়াবো রে মা। এরপর শেফা শিয়ালিনী অগ্রিম কিছু টাকা চাওয়ার জন্য বাঘিনীর বাড়িতে যায়। বাঘিনী ভাবি, আমাকে কিছু অগ্রিম টাকা দেন না গো। আমার মেয়েটা যে পিঠা খাওয়ার জন্য অনেক বায়না ধরছে। ওর নাকি খুব পিঠা খেতে মন চাইছে। আমার যে এত সামর্থ্য নেই ম্যাডাম। আপনি যদি আমাকে আমার কাজের অগ্রিম কিছু টাকা দিতেন, তাহলে দোকান থেকে পিঠা বানানোর সব জিনিস কিনে আনতাম আমার মেয়েটাকে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। আরে শেফালি, তুমি কিছুদিন আগেই তো আমার থেকে বেতনের টাকাটা নিয়ে গিয়েছো, আবার এখন এসেছো অগ্রিম টাকা নিতে। তোমার কি মনে হয় আমি টাকার গাছ লাগিয়েছি এখানে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে দিব? আর আমার হাতে এখন টাকা নাই। ম্যাডাম, আপনারা তো ধনী মানুষ, আপনাদের কাছে তো 200-100 টাকা কোনো বিষয়ই না।
যখন তখনই 200 টাকা দিয়ে দিতে পারেন। আমি যে খুবই অভাবী ম্যাডাম, আমাকে 100 টাকা দিন না। মেয়েটা যে আমার পথ চেয়ে বসে আছে পিঠে খাওয়ার জন্য। ম্যাডাম, আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি, আপনি না হয় আমাকে বেতনের টাকা থেকে কেটে দিবেন। শেফালি, তুমি তো সবই জানো, ব্যবসার জন্য তোমার স্যার দেশের বাইরে গিয়েছে, তাই এখন আমি এত টাকা খরচ করতে পারবো না। এই মাস শেষ হলে টাকা নিয়ে যেতে পারবে। কাকা, আমাকে কিছু গুড়, ময়দা, চিনি বাকিতে দিবে? আমার হাতে টাকা আসলে আমি সব টাকা পরিশোধ করে দিব। আরে শেফালি, আমি বাকিতে কারোর কাছে কিছু বিক্রি করি না। তোর আর তুই যে গরিব, বাকি নিলে তুই কি আর আমার টাকা ফেরত দিতে পারবি? যা এখান থেকে, এখন আর কোনো বিরক্ত করবি না। কাকা, আমার মেয়েটা যে আমার পথ চেয়ে বসে আছে, আমি যে ওকে কথা দিয়ে এসেছি আমি ওকে পিঠে করে খাওয়াবো। এখন যদি আমি পিঠে না করে খাওয়াতে পারি, মেয়েটা আমার ভীষণ কষ্ট পাবে। আচ্ছা কাকা, আমার কাছে 50 টাকা আছে, এই টাকা দিয়ে যতটুকু গুড় ময়দা হয় অতটুকুই না হয় দাও। হা হা হা, হাসালি রে শেফা। এই 50 টাকা দিয়ে কতটুকুই বা গুড় ময়দা হবে? এতটুকু দিয়ে কি পিঠা বানানো যাবে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50 টাকারই গুড় ময়দা দিচ্ছি। এরপর শেফালি কাকার দোকান থেকে 50 টাকার গুড় ময়দা কিনে বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে মেয়ের টয়াকে পিঠা বানিয়ে খাওয়াতে চায়। মা, ও মা, পিঠা বানাতে এত দেরি হচ্ছে কেন? আমাকে দাও দাও, আমি মজা করে পিঠা খাবো। আমার যে পিঠা সুগন্ধে মনটাই ভরে যাচ্ছে। তাড়াতাড়ি আমাকে পিঠা দাও। ভাগলি মেয়েটা আমার, এত পিঠা কোথায় খাবি রে মা? আমি যতটুকু গুড় ময়দা কিনে এনেছি এতটুকু দিয়ে 2টা মাত্র পিঠা হবে, আর এই 2টা পিঠা তুই মন ভরে খাস রে মা। এরপর টয়ার মা এই 2টো পিঠেই টয়াকে দিয়ে দেয়। মা টয়া, এবার মন ভরে পিঠা খা, তোর পিঠা খাওয়া দেখলে আমি শান্তি পাবো। মা, তুমি আমাকে 2টো পিঠেই দিয়ে দিলে, তুমি খাবে না মা? তাহলে চলো এই 2টা পিঠে এখন আমরা ভাগ করে খাই। তুমি একটা পিঠে খাবে, আমি একটা পিঠে খাবো। মা, আমি একটা পিঠে বাইরে নিয়ে গিয়ে খাই। না মা, আমি পিঠে খাবো না, তুই 2টা পিঠেই নিয়ে যা। এরপর টয়া বাহিরে বসে মজা করে পিঠা খেতে থাকলো, আর তখনই একটা বুড়ি চলে আসলো সেখানে। আরে ও দিদি ভাই, কি খাচ্ছ এখানে তৃপ্তি করে? আমি যে খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবে তুমি? বুড়িমা, আমার মা না আমার জন্য পিঠে বানিয়েছে। তোমার খিদে লেগেছে? এই নাও পিঠে খাও। এরপর সে বৃদ্ধা পিঠাটা খেতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে সে একটি পরীতে পরিণত হয়। টয়া, তুমি অনেক ভালো মেয়ে, তোমার মনটা খুব ভালো। আমি তোমার মনুষ্যত্বের পরীক্ষা করছিলাম, তোমার পছন্দের পিঠাটা আমাকে দিয়ে দিলে। এই নাও, আমি তোমাকে একটি জাদুর পিঠা দিলাম, এইটা তুমি তোমাদের বাড়ির উঠোনে নিয়ে রোপণ করবে। এটা থেকে একটি জাদুকরি পিঠের গাছ হবে, আর সেই গাছ থেকে তুমি আর তোমার মা অনেক রকমের পিঠা খেতে পারবে। ও মা, তুমি সত্যি কথা বলছো? এই পিঠা থেকে একটা জাদুকরি পিঠের গাছ হবে? আচ্ছা ঠিক আছে, আমি পিঠা নিয়ে গিয়ে বাড়িতে এখনই রোপণ করে দেব। এরপর টয়া বাড়ির আঙিনায় পিঠাটি রোপণ করে নেয়। হঠাৎ করে সেখানে একটি পিঠের গাছ হয়ে যায়। মা, ও মা, দেখে যাও কি হয়েছে, আমাদের বাড়ির উঠোনে একটি পিঠের গাছ হয়েছে। হেরে মা টয়া, তাই তো দেখছি, এত বড় জাদুকরি পিঠের গাছ কি করে এলো রে মা? আমি তো এরকম পিঠের গাছ জীবনেও দেখিনি। এতটা জাদুকরি পিঠের গাছ তুই কোথায় পেলি রে মা? এরপর টয়া তার মাকে সব ঘটনা খুলে বলে। ও মা, এত পিঠে তো আমি খেতে পারবো না। এখান থেকে কিছু পিঠে নিয়ে বাজারে বিক্রি করো, তোমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে।
ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপ দিও, লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।